হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি অরিন্দম, তোমাদের ম্যাথস ফ্যাকাল্টি। আজকে একটা নতুন দিন, একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে ম্যাথের এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেটার নাম হচ্ছে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, যাকে আমরা বলে থাকি সময় এবং দূরত্ব। এই চ্যাপ্টার থেকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আমরা 2 থেকে 3টে কোশ্চেন আমরা পেয়ে থাকি। তো আমি চেষ্টা করব যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করানোর, কারণ যদি কনসেপ্ট ক্লিয়ার হয় এই চ্যাপ্টার থেকে যে কটাই অঙ্ক আসুন না কেন তোমরা সব কটা ভালোভাবে করে আসতে পারবে টাইমের মধ্যে এবং সঠিকভাবে করতে পারবে। তো সময় নষ্ট না করে আজকে সরাসরি ভিডিওটা চলে যাই আমাদের সাবজেক্টের উপর, কারণ সময় নষ্ট করে ভিডিও লম্বা করার কোনো মানে হয় না। তো আসো আজকে আমাদের যে টপিক আছে সেই টপিকটা আমি শুরু করছি। তো সরাসরি চলে আসি আজকে আমাদের টপিকে। তো আমরা প্রত্যেকেই জানি যে আমরা স্পিড মানে আমাদের গতিবেগ, সেটা সমান সমান আমাদের ডিস্টেন্স আপন টাইম বা দূরত্ব বাই সময়। সিমিলারলি আমরা বলতে পারি অতএব ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম and time distance upon speed. সো বেসিক্যালি এই তিনটে জিনিস, এই গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে এই তিনটে বেসিক জিনিসের উপর। এই তিনটে জিনিসকে আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে যে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স আপন টাইম বা দূরত্ব বাই সময়, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম বেগ ইন্টু সময়, এবং সময় হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড মানে হচ্ছে দূরত্ব বাই বেগ। তো এই চ্যাপ্টার মেনলি আমাদের স্টুডেন্টরা যে জিনিসটা ভুল করে ফেলে সেটা হচ্ছে আমাদের ইউনিট। সো ইউনিট is the major aspects. সো আমরা যখনই এখানে এই টাইপের অঙ্কগুলো করতে যাবো আমাদের যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইউনিট। মানে আমাদের কি ইউনিটে দেওয়া আছে, যে আমাদের গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কি গতিবেগটা মিটার পার সেকেন্ডে আছে, বা মিটার পার ঘন্টায় আছে, সেই ইউনিটটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। যদি আদার্স কিছুতে থাকে আমাদের সেটাকে কনভার্ট করতে হবে, যে ইউনিটে আমাদের অ্যান্সারটা চাইছে সেই ইউনিটটা আমাদেরকে সবসময় দেখতে হবে। তো ফার্স্টে নর্মালি যদি দেওয়া থাকে আমাদের কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের অনেক সময় অঙ্কের সুবিধার্থে এটাকে চেঞ্জ করতে হতে পারে মিটার পার সেকেন্ডে। তো আমরা কি জানি যে 1 কিলোমিটার পার আওয়ার সমান মানে কি 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কি 60 মিনিট, আর 60 মিনিট মানে কি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো 60 মিনিট মানে 60 সেকেন্ড। তো এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। সো এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে এটা এসে যাচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। সো আমরা তাহলে কি বলতে পারি, 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান 5/18 মিটার পার সেকেন্ড। সিমিলারলি আমরা কি বলতে পারি, 18 কিলোমিটার পার আওয়ার ইজ ইকাল টু 5 মিটার পার সেকেন্ড, 36 কিলোমিটার পার আওয়ার 10 মিটার পার সেকেন্ড। বোথ সাইডে 2 দিয়ে গুণ করলাম। সিমিলারলি 72 কিলোমিটার পার আওয়ার 20 মিটার পার সেকেন্ড। সো আমরা এটাও বলতে পারি যে 1 মিটার পার সেকেন্ড সমান সমান তাহলে কি এই জিনিসটা জাস্ট এবারে গিয়ে উল্টে যাবে 18/5 কিলোমিটার পার আওয়ার। ওকে, সিমিলারলি আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। তো 5 মিটার পার সেকেন্ড সেম জিনিসটাকে আমরা উল্টে দিতে পারি। সো আমাদের যদি কিলোমিটার পার আওয়ার থাকে সেখান থেকে যদি আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারকে 5/15 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, তাহলে যেটা আসবে সেটা হবে আমার মিটার পার সেকেন্ড। এবং সিমিলারলি যদি আমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে তাকে আমরা 18/5 দিয়ে মাল্টিপ্লিকেশন করব এবং যে অ্যান্সারটা পাবো সেই ইউনিটটা হবে আমার কিলোমিটার পার আওয়ারে। ক্লিয়ার? এতটা বোঝা গেছে?
সো সাপোজ লেটস টেক অ্যান এক্সাম্পল, আমার দেওয়া আছে 36 লেট দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার। একে আমাকে বললো যে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমরা কি জানি যে 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, তো যেটা আসবে সেটা হয়ে যাবে আমার মিটার পার সেকেন্ড। তো 18 দিয়ে 5 দিয়ে কেটে গেল, সো হয়ে গেল 25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? সো বেসিক্যালি চ্যাপ্টারতে এইটুকুই হচ্ছে আমার বেসিক জিনিস। এরপরে বিভিন্ন বই বিভিন্ন ভিডিওতে তোমরা পেয়ে থাকবে যে অনেক শর্টকাটগুলো আমি পরে আসছি, বাট বেসিক্যালি যদি তোমার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, বাকি শর্টকাট তুমি নিজে বাড়িতে বসে নিজে বানাতে পারবে। তো মেন থিংস হচ্ছে এই তিনটে জিনিস, স্পিড, ডিস্টেন্স, টাইম, এদের ডেফিনেশনটা অ্যান্ড আমার ইউনিট কনভার্সন। এই বেসিক জিনিসটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, এই চ্যাপ্টার একটা অঙ্ক তোমার আটকাবে না, আমি কথা দিচ্ছি। আমি একদম বেসিক থেকে শুরু করব এবং তোমাদের আলটিমেট তোমার হাই লেভেল পর্যন্ত আমি নিয়ে যাব। তো বেসিক্যালি বলতে পারো 0 to 0 তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে। তো সাথে থাকো, আমি এরপরে আস্তে আস্তে আরও জিনিসগুলো ডিটেলসে আলোচনা করছি। তো অনেক জায়গায় তোমরা অনেক রকম ফর্মুলা পেয়ে থাকবে, অনেক ছোটো ছোটো ডেরিভেটিভ ফর্মুলা তোমরা দেখে থাকবে যে শর্টকাট কী, তোমরা যেটা বেসিক্যালি সেই জিনিসটা তোমরা এক্সপেক্ট করে থাকো যে শর্টকাট কী তোমাদের শর্টকাট কী তোমাদের দেওয়া হবে যাতে তোমরা সাটাসাট করে খুব তাড়াতাড়ি ইজিলি করতে পারো। কিন্তু তাহলে কি তোমাকে মুখস্থ করতে হবে। তো মুখস্থ তোমার বেশি দিন থাকবে না, আজ করছো কালকে ভুলে যাবে। তো এমনভাবে শিখতে হবে জিনিসগুলো যেন তোমার সারা জীবন মনে থাকে। তো চলো একটা এক্সাম্পল নিই। ধরো একটা ছেলে একটা রাস্তা, একটা সার্টেন ডিস্টেন্স রয়েছে, সাপোজ ধরলাম এটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এটার ডিস্টেন্স হচ্ছে আমার ডি। ওকে, সো তুমি একটা ছেলে ধরে নিলাম, ছেলেটা হচ্ছে এক্স, সেই ডি ডিস্টেন্সটা টোটাল S1 কিলোমিটার পার আওয়ারে ক্রস করেছে এবং গেছে S1 কিলোমিটার পার আওয়ারে গেছে, এবং বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এসছে S2 কিলোমিটার পার আওয়ারে। তো তার জন্য তার টোটাল টাইম লেগেছে টি আওয়ার। টোটাল এই এতটা ডিস্টেন্স এখান থেকে এ থেকে বি এবং বি থেকে এতে আসার জন্য তার টোটাল টাইম লেগেছে টি আওয়ার। ওকে, সো এখন আমি কি বলতে পারি যে ছেলেটা ছিল এক্স, সে S1 কিলোমিটার পার আওয়ারে গেছে, কতটা ডিস্টেন্স ক্রস করেছে এ টু বি, যার ডিস্টেন্স কত দেওয়া আছে ডি। তো তার টোটাল এত এ থেকে বি পর্যন্ত যে তার টোটাল কত সময় লেগেছে, আমরা আগেই যে শিখেছিলাম যে টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স আপন স্পিড। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স কত ডি, কত কিলোমিটার পার আওয়ারে গেছে S1 কিলোমিটার পার আওয়ারে গেছে, এটা হয়ে গেল তার স্পিড। এবং বি থেকে এতে এসছে S2 কিলোমিটার পার আওয়ারে, তাতে কত সময় লেগেছে, ডিস্টেন্স একই ছিল ডি, সময় কত লেগেছে S2। তাহলে এটাও একটা টাইম এটাও একটা টাইম, তো টোটাল টাইমটা কত দেওয়া আছে আমার, কত টি আওয়ার। এটা তোমাকে কি বলতে পারি আমার টি। সেখান থেকে যদি আমি ডি যদি কমন নিই তাহলে কি থাকছে 1/S1 প্লাস 1/S2 ইজ ইকাল টু টি। সেটাকে যদি আমরা সিম্পলিফিকেশান করি তাহলে কি উপরে হয়ে যাবে S1 প্লাস S2 ইন্টু টি। সো ডি এটাকে যদি আমি এপারে নিয়ে চলে যাই তাহলে SY মাল্টিপ্লিকেশান S2 বাই S1 S1 প্লাস S2 ইন্টু টোটাল টাইম টি। তো ডিটা তো বেসিক্যালি আর কিছু না, নাথিং বাট ডিস্টেন্স। টিটা হচ্ছে আমার টোটাল টাইম, S1 কি আমার যাওয়ার হচ্ছে স্পিড, S2 হচ্ছে আসার স্পিড, আর S1 S2 তো সেম।
তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ফর্মুলা কি করতে পারি, যে আমরা দূরত্ব, তো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, তো দুটো স্পিডের মাল্টিপ্লিকেশন, দুটো স্পিডের অ্যাডিশন ইন্টু টোটাল টাইম। হ্যাঁ কি না? তো কোনো একটা বস্তু যদি একটা জায়গায় সার্টেন একটা ডিস্টেন্স যদি দুটো আলাদা আলাদা ভেলোসিটিতে যায় বা আলাদা আলাদা যদি তারা স্পিডে তারা যদি কভার করে, তাহলে তোদের যে টোটাল টাইম লাগবে সেখান থেকে যদি আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, সেটা আমার ডাইরেক্টলি ফর্মুলা থেকে চলে এলো। তোমরা মাধ্যমিক লেভেলে তোমরা এইগুলোকে এইভাবে ইকুয়েশন লিখে করতে। তো এখন যেহেতু কম্পিটিটিভ এক্সামে এসে গেছে, তোমাদের কি আস্তে আস্তে টাইমকে ম্যানেজ করতে হবে। তো কীভাবে টাইম কমাবে, তো এটাই বেসিক্যালি এই যে একটা ফর্মুলা, তোমরা এই ফর্মুলাটা ছোটোবেলা থেকে বিভিন্ন RS আগরওয়াল বলো, বিভিন্ন রকম বইতে, কম্পিটিটিভ এক্সামের বইতে এই ফর্মুলাটা ডাইরেক্ট লিখে দেওয়া থাকে। তো আজকে বুঝতে পারলে যে এই ফর্মুলাটা কীভাবে আসছে, তোমরা যে অঙ্কগুলো করে আসছে সেখান থেকেই সিম্পলিফাই করে এই ফর্মুলাটা তৈরি করা। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। কি বলছে, A boy goes to school at 3 km/h and return at a speed 2 km/h. If he takes 5 hours in all, find the distance he covered. তো আমাকে কি বার করতে বলেছে, ডিস্টেন্স। তো 3 km/h গেছে, তো S1 কত আমার হয়ে গেল, 3 km/h গেছে। এসছে কত, 2 km/h। ফর্মুলা একটু আগে দেখেছে, তাহলে কি S1 × S2 বাই S1 + S2, তো 3 + 2। তার টোটাল টাইম কত লেগেছে, 5 আওয়ার্স। তাহলে এসে গেল কি 3 × 2 = 6, 3 + 2 = 5 × 5। সো দেখো এখানে সবকটা ইউনিট km/h আছে, এখানেও km/h আছে, টাইমও আমার আওয়ার্সে দেওয়া আছে। সো আমার যে অ্যান্সারটা আসবে সেটা হবে আমার কিলোমিটারে। বুঝা গেছে? এই টাইপের অঙ্ক তোমরা এবার কি সেকেন্ডের মধ্যে তোমরা করে নেবে। Now let's take a situation. Suppose there is a 2 point A and B and the total distance between them is D. Suppose a man whose name X, একজন ব্যক্তি আছে X, সে যদি A থেকে B পর্যন্ত টোটাল ডিস্টেন্স S1 km/h যায়, এবং আরেকজন ব্যক্তি আছে যার নাম Y, সেও A থেকে B ডিস্টেন্স যদি S2 km/h যায়, এবং তার ফলে তার T ঘন্টা সময় কম লাগে। তাহলে আমার সিনারিওটা একবার দেখি না। দুটো পয়েন্ট আছে A to B, এবং যার টোটাল তার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমার D, লেটস টেক ইট কিলোমিটার। যদি একটা ব্যক্তি x1 কিলোমিটারে A থেকে B পর্যন্ত যায়, এবং আরেকটা ব্যক্তি Y যদি S2 km/h গতিবেগে A থেকে B পর্যন্ত যায়, তাহলে তার x এর থেকে T আওয়ার সময় কম লাগে। তাহলে কি হচ্ছে না, x যদি S1 কিলোমিটারে যে পথ অতিক্রম করছে A থেকে B পর্যন্ত, Y কিলোমিটার যদি x2 km/h যায়, তাহলে তার x এর থেকে T আওয়ার সময় কম লাগছে। তো আমাকে বার করতে হবে A থেকে B, মানে A থেকে B এর মধ্যবর্তী দূরত্বটা, মানে D এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। ওকে, সো x নামক ব্যক্তিটির A থেকে B পর্যন্ত যেতে সময় কত লাগছে, সে ডিস্টেন্স কভার করছে কত, D, কত km/h, S1 km/h। তাহলে টাইম কত হয়ে যাবে, D/S1, কারণ আমরা আগেই জানি যে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এবং Y নামক ব্যক্তিটির তাহলে কত সময় লাগছে, যে ডিস্টেন্স তো আমার একই D, কত km/h যাচ্ছে, তার গতিবেগ হচ্ছে। সো আমরা কোথায় ছিলাম না, যদি S1, সো x নামক ব্যক্তিটির তাহলে A থেকে B পর্যন্ত যেতে সময় লাগবে D/S1, এবং Y নামক ব্যক্তিটির তাহলে A থেকে B পর্যন্ত যেতে কত সময় লাগবে, D/S2, কারণ ডিস্টেন্সটা দুটোর ক্ষেত্রেই আমার D, এবং তাদের যে অ্যাকচুয়াল টাইম লাগবে, x ব্যক্তিটি গেছে S1 km/h,
ওয়াই গেছে s2 km/h। তার ফলে কি হচ্ছে না, ওয়াই নামক ব্যক্তিটি এক্সের চেয়ে টি আওয়ার সময় কম লেগেছে। তাহলে এদের মধ্যবর্তী যে সময়ের যে ব্যবধান সেটাই কত, টি। এখন ওয়াই নামক ব্যক্তিটির সময় কম লেগেছে, তাই এক্স থেকে ওয়াইকে বিয়োগ করলাম, কারণ এক্সের সময় তো বেশি লেগেছে। তাহলে এটা বড় থেকে ছোট বিয়োগ করলে তাহলে আমরা কত পাচ্ছি, টি। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কত আসছে, এটা 1/s1/1/s2 ইজিক্যাল টু আমার টি। এটাকে যদি এপারে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে গেল, s1/s2 s2 মাইনাস s1 ইন্টু, সেটাকে যদি আমরা কথায় লিখি তাহলে ডিস্টেন্স উইল বি দুটো গতিবেগের মাল্টিপ্লিকেশন s2 মাইনাস s1। এটা আমার সবসময় যে s2 মাইনাস s1 হবে তার কোনো মানে নেই, আমরা সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ দেবো। সো এটাকে আমরা বলতে পারি ডিফারেন্স অফ স্পিড। এটা হচ্ছে টি। এই টিটা কোনো অ্যাকচুয়াল সময় না, এটা হচ্ছে আমার যে ডিফারেন্স, কারণ টি সময় কম লেগেছে, তো এটাকে বলতে পারি ডিফারেন্স অফ টাইম। s2 মাইনাস s1 এখানে হয়ে গেলো আমার ডিফারেন্স অফ স্পিড, আর এখানে যে টিটা বলছে সেটা হলো আমার ডিফারেন্স অফ টাইম। সো আমাদের আলটিমেট যে ইকুয়েশনটা এসে দাঁড়ালো ডিস্টেন্সের জন্য s1 ইন্টু s2 বাই s2 মাইনাস s1 ইন্টু টি। বোঝা গেছে এটা? সো একটা অঙ্ক নিই, তাহলে জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। কি বলছে, এ ম্যান কভার আ ডিস্টেন্স ফ্রম হাউস টু অফিস, যদি ইফ হি ট্রাভেল 30 km/h দেন হি ইজ লেট বাই 10 minutes, বাট ইফ হি ট্রাভেল 40 km/h then he reaches his office by 5 minutes earlier. Find the distance. Let এই হচ্ছে আমার হাউস আর এই হচ্ছে আমার অফিস। সে একটা ব্যক্তি এইখানে আছে, প্রথমে এখান থেকে সে অফিস পর্যন্ত গেল, কত km/h গেছে, 30 km/h। তার ফলে কি হয়েছে, সে 10 মিনিট লেট। আর একটা সিচুয়েশানে কি বলছে, যে 40 km/h স্পিডে গেছে, স্পিডে গেছে, অফিস যখন পৌঁছে যায় কত, 5 মিনিট আর্লিয়ার। সো সাপোজ আমি এখন ধরলাম যে আমার অফিসে পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম হচ্ছে 9টা। এটা আমি জাস্ট ক্যাজুয়ালি তোমাদের বোঝার সুবিধার জন্য ধরলাম, এটা 9টা যে কোনো ইউজ হতে পারে, আমি জাস্ট এটা ক্যাজুয়ালি ধরলাম। সো সে যদি 10 মিনিট লেটে পৌঁছয় তাহলে অ্যাকচুয়ালি সে পৌঁছেছে কটার সময়, 9:10 9:10 সে পৌঁছাবে, কারণ 10 মিনিট লেটে পৌঁছেছে। তার অ্যাকচুয়ালি ধরলাম আমি যে 9টাতে তার অফিসে পৌঁছানোর অরিজিনাল টাইম, মানে সে নর্মাল স্পিডে যদি যায় সে 9টাতে এভরিডে পৌঁছায়। সো 30 km/h যাওয়ার জন্য সে 10 মিনিট লেট হয়েছে, তাহলে কটায় পৌঁছেছে, 9:10। এখন যদি সে 40 km/h যায়, 5 মিনিট আগে পৌঁছেছে। তো আগে সে পৌঁছেছিল 9টার সময়তে, যদি সে 5 মিনিট আগে পৌঁছায় তাহলে অ্যাকচুয়ালি সে পৌঁছেছে কটায়, 8:55। হ্যাঁ কি না? তাহলে এদের দুজনের মধ্যে যে সময়ের যে ডিফারেন্সটা হয়েছে, সেই ডিফারেন্সটা কত, আমার এদিকে 15 মিনিটস। হ্যাঁ কি না? আগে সে 9টায় পৌঁছেছিল, তো 10 মিনিট লেট হলো 9:10, 5 মিনিট আগে পৌঁছলে 8:55, তাহলে অ্যাকচুয়ালি তাদের মধ্যে টাইম ডিফারেন্সটা কত হলো আমার, 15 মিনিটস। সো আমি ডাইরেক্ট এখন ফর্মুলায় ডিস্টেন্স বার করতে পারছি। তো ডিস্টেন্স ইজিক্যাল টু কী জানি আমি, s1 ইন্টু s2, মানে হচ্ছে দুটো গতিবেগের গুণফল। একটা কত, 30 দেওয়া আছে, একটা আছে 40। নিচে কি আছে, s2 মাইনাস s1, মানে দুটো আমার স্পিডের মধ্যে ডিফারেন্স। তো 40 আর 30-এর মধ্যে ডিফারেন্স কত হবে, 10।
আর একটা কি টাইম ডিফারেন্স কত পেয়েছি আমি 15 মিনিটস। সো দেখো এখানে সব কটাই কিলোমিটার পার আওয়ারে আছে। সো আমার যে টাইমটা যেটা হবে সেটা কি হবে, আমার আওয়ারে হওয়া উচিত, কিন্তু এখানে আছে অ্যাকচুয়ালি কত 15 মিনিটসে। তো মিনিট থেকে যদি আমাকে ঘন্টায় করতে হয় তাহলে কি আমাকে 60 দিয়ে ভাগ দিতে হবে। তো ক্যালকুলেশন করো, তাহলে কত এলো, ডিস্টেন্সের 30, আর ইউনিট কত হবে আমার 30 কিলোমিটার। সো এখানে বেসিক্যালি ইউনিটগুলোকে মাথায় রাখতে হবে কিভাবে হচ্ছে। সো আমার টাইম ডিফারেন্সটা বোঝা গেছে কেন 15 মিনিট হয়েছে। এটা ধরলাম আমার অরিজিনাল টাইম, এখানে কত বলছে 10 মিনিট লেট পৌঁছাচ্ছিল, 10 মিনিট লেট মানে ধরলাম প্লাস 10 মিনিটস, এটা ছিল আমার ধরেছি অরিজিনাল টাইম। 5 মিনিট আগে পৌঁছাচ্ছে মানে কি মাইনাস 5 মিনিট। তো যখনই দেখবে যে এরকম তোমার একটা টাইম স্ল্যাব তুমি কেটে নিয়েছো এবং তার দুদিকে রয়েছে, তাহলে তখনই তুমি কি করবে, ডাইরেক্টলি দুটো টাইমকে অ্যাড করে দেবে। বোঝা গেছে? এটা তো আমাকে শর্টকাট করার জন্য করলাম, নাহলে তুমি যে কোনো একটা টাইম স্ল্যাব ধরে তুমি এরকমভাবে করতে পারো পরীক্ষাতে। তো প্রথম যখন করছো আমি বলবো এইভাবেই করো, কারণ এতে তোমার নিজের কনসেপ্টটাও ক্লিয়ার হবে এবং ভুল হওয়ার চান্স কম হবে। ঠিক আছে, বোঝা গেছে? লেটস আর একটা অঙ্কে চলে যাই আমরা, আজকে শেষ অঙ্ক। এর পরের দিনে আসবো আমি আরও নতুন অঙ্ক নিয়ে। তো রাম স্টার্টিং হিজ হাউস, কী বলেছে অঙ্কটাকে দেখে নিই। Travels 2.5 km per hour and reaches his school 6 minutes late. Next day, he increases his speed 1 km per hour and reaches his school 6 minutes earlier. Distance between his school and houses. তো এটা ধরলাম আমার স্কুল, এটা ধরলাম আমার হাউস। সো প্রথমে কি করছিল, 2.5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল। সরি, এটাকে ধরা হাউস, কারণ বাড়ি থেকে তো সে স্কুলে যাবে, স্কুল থেকে তো না। তো স্কুলে পৌঁছাচ্ছিল 2.5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, স্কুলে পৌঁছে তোর কি 6 মিনিট লেট। তো যখন সে লেট হয়ে গেল, সে কি দেখলো না, পরের দিনকে তার স্পিড 1 কিলোমিটার পার আওয়ারে বাড়িয়ে নিল। তাহলে স্পিড এখন তাহলে 1 কিলোমিটার বাড়ালে স্পিড তার কত হয়ে গেছে, 3.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্ড রিচ সি স্কুল 6 মিনিটস আর্লিয়ার। তাহলে এখন কি করছে, 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে আমার এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স কত হচ্ছে, 12 মিনিটস। কারণ আমি তোমাকে একটু আগে কি বললাম, একটা স্ল্যাব পড়ে নেবে, এটা ধরো তোমার নর্মাল 6 মিনিট লেফট মানে +6 মিনিট আগে মানে -6। যখনই তোমার দুদিকে থাকবে তাহলে কি করবে, ডাইরেক্টলি অ্যাড করে দেবে। আর না হলে তুমি এরকম একটা ধরো টাইম ধরে নাও, 7টা ধরে নিয়ে করে নাও, যখন 7টা 8টা 9টা 10টা যেরকম তোমার একটা টাইম স্ল্যাব হবে তুমি ধরে করতে পারো, দেখবে 12 মিনিটসই আসছে। তো আর কিছু নেই, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, DS1 ইন্টু S2 2.5 ইন্টু 3.5, নিচে কি আমার ডিফারেন্স, টাইম ডিফারেন্স 12 মিনিট, মিনিটে আছে আমাকে আওয়ার্সে নিয়ে যেতে হলে 60 দিয়ে ডিভাইড করো, আর কিছু নেই, ক্যালকুলেশন। তাহলে দুটো শূন্য, 12 দিয়ে গেল 5, 5 দিয়ে গেল 7, দিয়ে করলে আচ্ছা, তাহলে কত হচ্ছে 7/4 কিলোমিটার বা 1.1.3 কিলোমিটার। সো বোঝা গেছে। সো এই টাইপের যা অঙ্ক আসুক তোমরা ইজিলি করতে পারবে এবার আশা করছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আরেকবার রিভাইন্ড করো, যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও আমাকে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেই জিনিসটা সেট রাইট করে দেবো। ওকে, গুড বাই, ভালো থেকো।